হ্যালো সবাইকে, দিস ইজ মি লিমাট। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি দাঁড়িয়ে আছি রংপুর বিভাগে পলাশবাড়ি উপজেলায় ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক। ড্রিমল্যান্ড পার্কের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে সরু রাস্তার দুই পাশ জুড়ে নানা রকমের দেশীয় ও বিদেশি ফুলের গাছ। 1995 সালে বিশিষ্ট ব্যবসায়ী রশিদুন নবী চা প্রায় 17 একর জমিতে গাইবান্ধা জেলা শহরে অন্যতম এই বিনোদন কেন্দ্রটি নির্মাণ করে। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ড্রিমল্যান্ড এডুকেশন পার্কে আছে দেশি ও বিদেশি বৃক্ষ, ফুলের বাগান, ভাস্কর্য এবং বিভিন্ন স্থাপনা। ড্রিমল্যান্ড এডুকেশন পার্কে বৃক্ষের ফাঁকে ফাঁকে রয়েছে 255 জন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও গুণীজনদের ভাস্কর্য। দর্শনার্থীদের বসে বিশ্রাম নেওয়ার সুবিধার জন্য দূরত্বে ব্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। ড্রিমল্যান্ডে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এসব শেডে বসে বিশ্রাম নিতে পারেন দর্শনার্থীরা। এছাড়াও বৃষ্টি বা রোদে শেডের নিচে বসে উপভোগ করা যায় ড্রিমল্যান্ড এডুকেশন পার্কের অপরূপ সৌন্দর্য। ড্রিমল্যান্ডের মাঝখানে রয়েছে শান বাঁধানো একটি সুন্দর পুকুর। এর চারপাশে ঘিরে বাহারি গাছের সমারোহ। সব মিলিয়ে এখানকার পরিবেশ, নানা রঙের ফুল, গাছপালা, পশু পাখির ভাস্কর্য সহজেই যে কারোর মন ভরিয়ে দেয়। এছাড়াও এই ড্রিমল্যান্ড পার্কে রয়েছে খরগোশ এবং বানর, যা আপনাদের বাচ্চাদের মন ভরিয়ে দিবে। পার্কটির এরিয়া বেশ অনেকটা বড়। চাইলে আপনারা ফটোশুট করতে পারেন, চাইলে আপনাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারেন। তবে আমি সাজেস্ট করবো এই পার্কটিতে ছোট বাচ্চাদের না নিয়ে আসাই উত্তম। ড্রিমল্যান্ড এডুকেশন পার্কের ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন আবুল কালাম আজাদ। উল্লেখ রয়েছে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নামে এই বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে বাংলাদেশের সুদেশীয় একটি মানচিত্র, রয়েছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধের মানচিত্র। পার্কটিতে বসার জন্য বেশ কিছু জায়গা আছে, কিন্তু এই পার্কের নাম ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক কেন হয়েছে আমি জানি না। এখানে শিক্ষার নেওয়ার মতন কোনো কিছুই চোখে পড়লো না। এখানে তো ছোট বাচ্চাদের কোনো দেখাই যায় না, তবে হ্যাঁ বড় বড় বাচ্চাদের কিন্তু আনাগোনা অনেক বেশি। তবে হ্যাঁ, এই পার্কটিতে ছোট বাচ্চাদের দেখা না গেলেও এখানে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন জীবজন্তু ভাস্কর্য, দোলনা সহ বিভিন্ন অ্যাক্টিভিটি। সারি সারি বিভিন্ন দেশি ও বিদেশি ফুলের গন্ধে মুখরিত যেন এই ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ড্রিমল্যান্ড এডুকেশন পার্কের সৌন্দর্য নষ্ট করছে বড় বড় বাচ্চারা। এখানে আসা বড় বড় বাচ্চারা এই পার্কটিকে এতটাই আপন মনে করেন যে 30 টাকার বিনিময়ে তারা এখানে শুয়ে বসে দিন কাটাচ্ছে। যা দেখলে আপনি নিজেই লজ্জিত হবেন। তবে এই বিষয়ে একটু নজরদারি করলে পার্কটির পরিবেশ আরো বেশি মসৃণ হতো এবং সবাই তাদের ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে পার্কটি ভিজিট করতে পারত। সবার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, পার্কটির লোকেশন হচ্ছে গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলাধীন হরিণমারি গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে প্রতি জন প্রতি 30 টাকা। আপনারাও ভিজিট করতে পারেন এই পার্কটি।